আমরা কন্টিনিউ আলোচনা করছি তার ধারাবাহিকতায় আজকে একটা ছোট্ট টপিক নিয়ে কথা বলবো, যেটা আমাদের প্রত্যেকের জানা দরকার এবং এটা জানতে হবে, এটা মানতে হবে, এটাই বাস্তবতা। যদি আপনি এই সিস্টেমে টিকতে চান তাহলে আপনাকে এটা মানতে হবে। আমি দুইটা টপিক নিয়ে কথা বলবো। একটি হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের রুলস মানতে হবে। আপনাকে কি মানতে হবে? রুলস মানতে হবে। যদি আপনি ক্রিকেট খেলা খেলতে চান তাহলে আপনাকে ক্রিকেট খেলার রুলস মানতে হবে। যদি ফুটবল খেলা খেলতে চান তাহলে আপনাকে ফুটবল খেলার রুলস মানতে হবে। ঠিক তেমনই আপনি যদি এই সিস্টেম থেকে যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে এই সিস্টেমের আপনার রুলস মানতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে এই রুলস না মানলে আপনি বিজনেস হবে না। আজকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের আমরা রুলস নিয়ে আলোচনা করব। দেখেন, আমি গতদিন বলেছি, আজকে আবার বলছি যে লিওনেল মেসি বিশ্বমানের একটা খেলোয়াড়, যাকে খুদে জাদুঘর বলা হয়, রাইট কিনা? যে না থাকার কারণে একটা ক্লাব তার কতটা ভাবমূর্তি কমে গেল। সে একটা শহরে না থাকার কারণে সেই শহরের ইকোনমি কি করতেছে? ফল করতেছে, অর্থনীতি ডেবে যাচ্ছে। এরকম একজন খেলোয়াড় যার পায়ে এত জাদু, আর যারা শত্রু তারাও তাকে ভালোবাসে, রাইট কিনা? মানে খেলার দিক থেকে দেশ অনুযায়ী এক দেশ আরেক দেশের সাধারণত সিস্টেম অনুযায়ী প্রতিপক্ষ, রাইট কিনা? প্রতিপক্ষ হলো ব্যক্তি। মেসিকে সবাই ভালোবাসে তার গুণের কারণে, রাইট কিনা? এখন আসেন, সেই লিওনেল মেসি সেও কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করে, অনুশীলন করে। তাকে যে কোনো বল ধর দিয়ে, ছোট হোক বড় হোক মাঝের হোক ক্ষুদ্র বল হোক, সেটাকে নিয়ে সে খুব সুন্দর করে ডিসপ্লে করতে পারে, খেলতে পারে, নিয়ন্ত্রণে রাখতে পারে। তো এইরকম পায়ে যার জাদু, সেই ব্যক্তি প্রতিদিন এক্সারসাইজ করা দরকার আছে, প্রতিদিন বল নিয়ে দৌড়ানো দরকার আছে? দরকার তো ছিল না, তাই না? আমাদের অনুযায়ী তো দরকার নাই, কারণ আমাদের যে অ্যাক্টিভিটিস, যে ক্যারেক্টার, তাতে তো লিওনেল মেসির তো প্র্যাকটিস করার দরকার নাই। লিওনেল মেসি তো খেলা জানে, সে খেলা জানে, তারপরেও সে একই ব্যায়াম ডেলি করে, একই বল নিয়ে ডেলি প্র্যাকটিস করে। যে ক্রিকেট খেলোয়াড় সেও কিন্তু একই বল নিয়ে ডেলি বোলিং করে, ব্যাটসম্যান ব্যাট করে, ফিল্ডিং প্র্যাকটিস করছে, একই প্র্যাকটিস ডেলি করছে। সফল খেলোয়াড় তারপরেও তাকে ওই একই প্র্যাকটিস করতে হয়, করে। কি ক্লিয়ার? বাট নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এসে, এই সিস্টেমে এসে, টিএনসিতে এসে কি হয়? অ্যালার্জি ধরে, অ্যালার্জি। একই ট্রেনিং প্রতিদিন, একই কথা প্রতিদিন, বিরক্ত ধরে। কই আমাদের তো বিরক্ত ধরে না। আপনি 3 বেলা প্রতিদিন একই খাবার খান কেন? প্রতিদিন ভাত খান না? প্রতিদিন ভাত খান, একই খাবার, একই আইটেম প্রতিদিন। তরকারি ভিন্ন হলো, ভাত তো একই, খান কেন? বাঁচতে হলে খেতে হবে। প্রতিদিন প্র্যাকটিস করে কেন? খেলায় সাকসেস পেতে হলে প্র্যাকটিস ডেলি করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সফলতা পাইতে হলে আপনাকে প্রতিনিয়ত একই কথা যদি প্রতিদিন শোনা লাগে, শুনতে হবে, একই কাজ ডেলি করতে হবে। এটাই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের রুলস। কথাই ক্লিয়ার? যে এই কাজে সফল হওয়ার জন্য যে সকল দিক নির্দেশনা থাকবে, ওটা আপনাকে প্রতিদিন করতে হবে। একই ট্রেনিং, একই কথা প্রতিদিন শুনতে ভালো লাগে না। আপনি যদি এত ভালো পারেন তাহলে এখানে এসে বলেন, আমার কোনো আপত্তি নেই। এখন দাঁড় করাই দিই, পিটালেও আর কথা বের হবে না। ব্যাক স্টেজ থেকে ওইরকম ঢিল সরাই যায়, মন্তব্য করাই যায়, কমেন্টস করাই যায়। ফ্রন্টে আসেন, ফ্রন্ট ক্যামেরায় এসে কথা বলেন, বুকের পাটা প্রমাণ করেন। আপনার বুকে পাটা আছে, আপনি পারেন, আপনার যোগ্যতা আছে, এটা প্রমাণ করেন। আমরা আপনাকে ওই জায়গায় দেখতে চাই। আর এই জায়গায় যদি আপনি আসতে চান তাহলে আপনাকে রুলস মানতে হবে। কথা কি ক্লিয়ার? তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের রুলস না মেনে আপনি কাজ করলে আপনি এখানে ধরা খাবেন। কি খাবেন? ধরা খাবেন। তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের রুল নাম্বার 1, প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ট্রেনিং করতে হবে। কি করতে হবে? ট্রেনিং করতে হবে। ট্রেনিং, এটা হচ্ছে
ট্রেনিং করতে হবে। অর্থাৎ কোনো কাজ না জেনে করা উচিত না, না শিখে করা উচিত না। তাহলে কাজটাকে শিখতে হবে, জানতে হবে। শুধু কাজ শিখলে হবে না। একজন মানুষ ব্যাট কিভাবে করতে হয় এটা জানলেই ব্যাটস করতে পারবে না। প্রতিনিয়ত প্র্যাকটিস করে তাকে টাইমিং করতে হবে। মনের সাথে তার শরীরের চলন বলন ম্যাচ করতে হবে। মন মারতে চেয়েছে, আপনাকে যেভাবে মন মারতে চাবে সেভাবে হাতও চলবে, পাও চলবে, তাহলে আপনি টাইমিং করতে পারবেন। আদারওয়াইজ আপনি টাইমিং করতে পারবেন না। টাইমিং অনেক ইম্পর্ট্যান্ট। টাইমিং না হলে ছক্কা হয় না, টাইমিং না হলে 4 হয় না। ঠিক না ভাই? ঠিক। টাইমিং অনেক ইম্পর্ট্যান্ট। শুধু শিখলে হবে না, চলমান রাখতে হবে, অনুশীলন, প্র্যাকটিস চলমান রাখতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস একটু ট্রেনিং করলাম, শিখে গেছি। শিখলে হয় না, অনুশীলন করতে হয়। একজন ডাক্তার বলে প্র্যাকটিস, রুগী দেখে না, বলে আমি প্র্যাকটিস করি, চেম্বারে প্র্যাকটিস করি। একজন খেলোয়াড় বলে প্র্যাকটিস করি। আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমরা বলি না আমরা কাজ করি, আমরাও বলি আমরা প্র্যাকটিস করি। এটাও প্র্যাকটিস। ডাক্তারের কাজই হচ্ছে প্র্যাকটিস করা, খেলোয়াড়ের কাজ প্র্যাকটিস করা। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনাকে প্র্যাকটিসই করতে হবে। এখানকার কাজটাই হচ্ছে প্র্যাকটিস। এখন প্রশ্ন হচ্ছে প্র্যাকটিস কেন বলে? একজন ডাক্তার ডাক্তারি প্রফেশনে উনি রুগী দেখে না, উনি প্র্যাকটিস করে, এই কথা বলে কেন? উনি বলেন না আমি রুগী দেখি, উনি বলেন আমি প্র্যাকটিস করি। কেন? কারণ উনি পড়াশোনা করছেন, যেটা দেখা যায় যে যেভাবে পড়াশোনা করছে হুবহু ওইভাবে রুগী আসে না। রুগী আসে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে, যেটা ওই ডাক্তার কোনোদিন অনেক সময় পড়াশোনাই করেনি। তাকে নতুন করে আবার সেটা কি করতে হয়? মোকাবেলা করতে হয়, তাকে নতুন করে জানতে হয়, ওটার উপর নতুন করে স্টাডি করতে হয়। এরকম রুগীর উপর নিজের বুদ্ধি দিয়ে, নিজের মেধা দিয়ে, নিজের পূর্বের অভিজ্ঞতা দিয়ে প্রয়োগ করে কি করে উনি ওই রুগীর উপরে তার নিজস্ব একটা চিন্তা চেতনা বা একটা পরামর্শ উনি প্রয়োগ করেন। ওখান থেকে তার একটা অভিজ্ঞতা তৈরি হয়। রাইট কিনা? এই জন্য ডাক্তার বলে প্র্যাকটিস করে। কারণ কোন টাইপের রুগী আসবে ডাক্তার জানে না। একজন ব্যাটসম্যান জানে না তার কাছে কোন ধরনের বল আসবে। একজন বলার জানে না তাকে কোন ধরনের মার খাবে, তার বলে আউট হবে না ছক্কা হবে না 4 হবে, এটা বলারও জানে না। একজন ব্যাটসম্যান জানে না তার কাছে কোন ধরনের বল আসবে। একজন ডাক্তারও জানে না তার কাছে কোন ধরনের রুগী আসবে। একজন ফুটবল খেলোয়াড় জানে না যে আজকের খেলা কেমন হবে, কোন ধরনের খেলোয়াড় কোনভাবে কাটাকাটি হবে। এই জন্য এগুলোকে বলা হয় প্র্যাকটিস। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে খেলতে হয় মানুষের সাথে, কাজ করতে হয় মানুষের সাথে। রাইট কিনা? প্রতিদিন আমরা মানুষের সাথে কথা বলি, কোন মানুষ কোন ধরনের হবে, কোন ধরনের হবে, কোন মানসিকতার হবে, এই মানুষের মন মানসিকতা কেমন, তার চাহিদা কেমন, এটা আমরা জানি না। এটা জেনে নিয়ে আমাদেরকে তাদের সাথে মিশে উপস্থিতভাবে তাদের সাথে বুঝে নিয়ে তারপরে তাদের সাথে ওইভাবে কথা বলতে হয়। কারণ একই তোতা পাখির মতো কথা বললে হবে না। আমি 7 দিনের ট্রেনিং করি, আমার ট্রেনিং যদি আপনি পুরোপুরি আয়ত্ত করতে চান কমপক্ষে 70টা ট্রেনিং করতে হবে। 7 দিনের টানা ট্রেনিং 70 বার করলে হয়তো আপনি আমাকে রিড করতে পারবেন, তার আগে পারবেন না, গ্যারান্টি। কারণ কোনো ট্রেনিংয়ের স্টার্টিং একরকম থাকে না। পরিবেশ পরিস্থিতি বুঝে আমার স্টার্টিং আলাদা হয়ে যায়। কথা কি বুঝতে পারছি? দিস ইজ প্র্যাকটিস। কারণ মানুষের মনের উপর ডিপেন্ড করে, তাদের পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমাদেরকে কি করতে হয়? কাজ করতে হয়। কাস্টমারের সঙ্গে আপনি একই স্টাইলে কথা বললে হবে না। কারণ একজন কৃষক মানুষের সাথে যেভাবে কথা বলবেন, একজন ইঞ্জিনিয়ারের সাথে ওইভাবে কথা বললে হবে না। ইঞ্জিনিয়ারের সাথে যে স্টাইলে কথা বলবেন, একজন রিক্সাওয়ালার সাথে ওই স্টাইলে কথা বললে হবে না। তাহলে আমাকে মানুষ ভেদে আমাকে আমার কথাবার্তাও বলতে হয় কীরকম? ভিন্ন রকমভাবে। রাইট কিনা? ভিন্ন রকম মানে একই কথা বলবো, একটু ভিন্নভাবে বলবো। একই টুথপেস্ট আমি রিক্সাওয়ালাকেও দিব, ইঞ্জিনিয়ারকেও দিব, পাইলটকেও দিব, প্রধানমন্ত্রীকে দিব, রাষ্ট্রপতিকেও দিব, কিন্তু জিনিস একই দিব, কিন্তু এক একজনের সাথে এক এক ধরনের শব্দ ব্যবহার করতে হবে। শব্দের ব্যবহার, শব্দের চয়ন, রিক্সাওয়ালার সাথে যে শব্দের ব্যবহার করব সেই শব্দের ব্যবহার একজন রাষ্ট্রপতির সাথে করা যাবে না, একজন ইঞ্জিনিয়ারের সাথে করা যাবে না। আবার ইঞ্জিনিয়ারের সাথে যে ধরনের শব্দ বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, যে স্টাইল কথোপকথন ব্যবহার করব, ওই একই রকমের স্টাইল একজন রিক্সাওয়ালাকে যদি আমি ব্যবহার করি হবে না। তার মানে আমাকে আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন মানুষকে মোকাবেলা করতে হয়, ফেস করতে হয় এবং তাদের সাথে আমাকে বিজনেস ডিল করতে হয়। এই জন্য আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে বলি প্র্যাকটিস। তাহলে আপনাকে প্রথম কি করতে হবে? ট্রেনিং নিতে হবে। ট্রেনিং নিব এবং আমাদের এই কাজ চলমান রাখবো, দ্যাট ইজ প্র্যাকটিস।
আমাদের কাজটাই হচ্ছে কি? প্র্যাকটিস। এই কাজ করতে গেলে আমি প্রতিনিয়ত নানা রকমের সমস্যার সম্মুখীন হব। এই সমস্যার যখন সম্মুখীন হতে থাকবো, প্রতিনিয়ত আমার অভিজ্ঞতা আস্তে আস্তে বাড়তে থাকবে। অভিজ্ঞতা যত বাড়বে, আপনার ভ্যালু তত বাড়বে। কি ক্লিয়ার? মানুষ অভিজ্ঞতার দাম দেয়, কাজের দামের চাইতে অভিজ্ঞতার দাম বেশি। কথা কি ক্লিয়ার? কাজ তো করে একটা রাজমিস্ত্রির যে কাজগুলো হয়, যে মশলা বাটায় দেয়, মশলা বানায় দেয়, হ্যাঁ, খোয়া আগায় দিচ্ছে, এও কিন্তু কাজ করে, রাইট কিনা? কিন্তু এ কিন্তু বেতন পায় 400 টাকা, মিস্ত্রি কিন্তু বেতন পায় 800 টাকা। মিস্ত্রি কাজ কম করে কিন্তু বেতন বেশি পায়। কেন? মিস্ত্রি অভিজ্ঞতা আছে, এই জন্য অভিজ্ঞতার দাম নেই। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? তাহলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের রুলস মানতে হবে। রুল নাম্বার 1, আগে জানতে হবে। আগে জানবেন, তারপরে আপনাকে কি করতে হবে? আপনাকে কাজ করতে হবে। ইজ ইট ক্লিয়ার? রুল নাম্বার 2 হচ্ছে আপনি 10 জনের সাথে আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, আপনার সিস্টেম নিয়ে কথা বলবেন, 10 জনের সঙ্গে শেয়ার করবেন। 10 জনের সাথে যখন আপনি শেয়ার করবেন, এটা 9 জন বলবে নো। 9 জন কি বলবে? একজন কি বলবে? 9 জন নো বললে একজন কি বলবে? এটার রুল নাম্বার 2। কারণ এই কাজ করার আগে আমাকে ট্রেনিং করতে হবে। যখন ট্রেনিং নিয়ে আমি কাজ করতে গেলাম, তখন আমি 10 জনের সঙ্গে এই বিষয় নিয়ে, প্রোডাক্ট হোক, সিস্টেম হোক, অপরচুনিটি হোক, যেটা নিয়ে আপনি শেয়ার করতে যাবেন, 10 জনের সাথে শেয়ার করলে ধরে নেবেন 9 জন নো বলবে, একজন ইয়েস বলবে। কারণ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমরা যারা কাজ করি, তারা সবাই এখানে চাকরি করি নাকি বিজনেস করি? বিজনেস করে, রাইট? তাহলে বিজনেস করে। আর এই সমাজে কত পার্সেন্ট লোক বিজনেস করে? 5% লোক। আর চাকুরি ও অন্যান্য কাজ করে কত পার্সেন্ট? 95% চাকুরি ও অন্যান্য কাজ করে। আর বিজনেস করে কি? হ্যাঁ, বিজনেস করে 5%। ইজ ইট ক্লিয়ার? তাহলে 5% সমাজের 100 জনের সাথে শেয়ার করলে আপনার মেন্টালিটির লোক পাবেন 5 জনকে। সেখানে আমি বলছি 10 জনের সঙ্গে শেয়ার করলে একজনকে ইয়েস পাবেন, তাহলে তো সেখানে তাও 5% বেশি হইলো, রাইট কিনা? কথা কি বুঝতে পারছি স্যার? এই জন্য 10 জনের সঙ্গে শেয়ার করলে একজন ইয়েস বলবে, বাকি 9 জন নো বলবে। এই নো শোনার মানসিকতা থাকতে হবে। এই নোটাই হচ্ছে আপনার জন্য ফেইলিং, ব্যর্থতা। এই ব্যর্থতা ফেস করতে করতে আপনাকে সফলতায় পৌঁছাইতে হবে। মানে 1 2 3 4 5 6 7 8 9, তারপরে 10। ধরুন আপনি এখান থেকে শুরু করলেন, এরকম করে আপনি ব্যর্থতা মোকাবেলা করতেছেন, করতে 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 আপনি সফলতার জায়গায় চলে আসছেন। কথা কি ক্লিয়ার? এটা হচ্ছে আপনার সাকসেস লেভেল। তাহলে ব্যর্থতার মধ্য দিয়ে আপনাকে সফলতার কাছে যেতে হয়। এই পৃথিবীতে কোনো সফল ব্যক্তি ব্যর্থতার স্বাদ গ্রহণ না করে কোনোদিন সফলতা পায়নি। এটা ধ্রুব সত্য কথা যে ব্যর্থতার স্বাদ গ্রহণ না করে কেউ কখনো সফলতা পায়নি। তাহলে এইখানেও আপনাকে ব্যর্থতার মধ্যে দিয়ে সফল হতে হবে। অর্থাৎ 10 জনের সঙ্গে একটা বিষয় নিয়ে শেয়ার করবেন, 9 জন নো বলবে, একজন ইয়েস বলবে। দিস ইজ রুলস। ক্রিকেট খেলতে হলে ক্রিকেট খেলার রুলস মানতে হয় কিনা? 6 বলে ওভার নাকি আপনি 8 বল জোর করে নেবেন? 6 বলে আপনাকে মানতে হবে, রাইট কিনা? আপনার কাছে ভালো লাগলেও 6 বলে 1 ওভার, না ভালো লাগলেও 6 বলে 1 ওভার। এটাই রুল, এটাই আইন, এটাই নিয়ম, এটা মানতে হবে। ওকে? তাহলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে 9 জন নো বলবে, একজন ইয়েস বলবে। এখানে আমার একটা মজা আছে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে প্রতি নোতে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বললে হবে না, টিএনসিতে প্রতি নোতে 1000 টাকা ইনকাম। পার নো সমান ইনকাম কত? পার নো সমান 1000 টাকা ইনকাম। এই জন্য টিএনসি করতে ভালো লাগে, টিএনসিতে বিজনেস করতে, কথা বলতে, কাজ করতে ভালো লাগে। নোট দাম বেড়ে গেছে না? আচ্ছা 1000 টাকা ধরলাম, তারপরও 1000 টাকায় ধরি। নোট দাম বেড়ে গেছে, মানে ডলারের রেট বেড়ে গেছে, এই জন্য নোট দাম বেড়ে গেছে। ডলারের রেট বেড়ে গেলে তো কমিশন বেশি পাবেন, ওই জন্য ও বলতেছে স্যার নোট দাম বেড়ে গেছে, ওই জন্য বলতেছে নোট দাম বেড়ে গেছে। আসেন 2 জন ব্যক্তি যদি আপনার ইয়েস বলে, 10 জনকে আপনি বলছেন, কয়জন নো বলছে?
9 জন নো বলছে, একজন ইয়েস বলছে, রাইট কিনা? আবার 10 জনের সঙ্গে শেয়ার করছে, 9 জন নো বলছে, একজন ইয়েস বলছে। এই 2 জনকে যখন আপনি জয়েন করাই দিবেন, এটা আপনি ইউ, এটা ইউ, এখানে এ, এখানে বি কে জয়েন করালেন, এই 2 জনকে জয়েন করলে কমিশন ধরেন 20,000 টাকা, আমি রাউন্ড ফিগার ধরলাম 20,000 টাকা কমিশন ঢুকলো। ইনকাম ট্যাক্স কত পার্সেন্ট? 10% ইনকাম ট্যাক্স বাদ দিলে কত হয়? ধরেন 18,000 টাকা। এবার বলেন তো এই 9 জন 18 জন নো বলার কারণে তো 2 জন ইয়েস বলছে, রাইট কিনা? আর এই 2 জন ইয়েস বলার কারণে কমিশন আসছে কত? ইনকাম ট্যাক্স বাদ দিয়ে নেট ইনকাম আসছে 18,000 টাকা। এবার বলেন তো পার নো সমান কত হাজার? 18 জন নো বলছে বিধে 18,000 টাকা কমিশন আসছে, রাইট কিনা? তাহলে পার নো সমান কত? পার নো সমান কত? নো শুনতে রাজি আছি? এই জন্য স্যার নো শুনতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের রুলস মানতে হবে। আগে ট্রেনিং, কারণ ট্রেনিং এর জন্য, কারণ ট্রেনিং মানে আপনি শিখতেছেন, LEARNING, লার্নিং। লার্নিংয়ের মধ্যে আছে EARNING, লার্নিং। তা লার্নিংয়ের মধ্যে কি লুকে আছে? লার্ন করলে আর্ন হয়, লার্ন না করলে আর্ন হয় না। এই সিস্টেমে তারাই ঝরে পড়ে যারা লার্নিং না নিয়ে আর্নিং করার ধান্দা করে, তারা এখান থেকে ঝরে পড়ে। আর তখন বলে কয়েকদিন ছুটোছুটি করার পরে, যাওয়া আসা করার পরে বলে আঙ্গুর ফল টক, খ্যাক শিয়ালের মতো অবস্থা। শিয়াল পণ্ডিত, আঙ্গুর ফল টক। আরে পণ্ডিত, আঙ্গুর ফল টক তখন লাফাইছিলি কে? রাইট কিনা? আঙ্গুর ফল টক, তুমি যদি বললেই থাকো আঙ্গুর ফল টক, তাহলে তুমি টক জানো তো তখন লাফাইছিলে কেন? কয়েকদিন যাওয়া আসা করার পর টিএনসি ভালো লাগে না, টিএনসি এটা, টিএনসি ওইটা। যারা টিএনসি এটা, টিএনসি ওইটা 2 দিন পরে চলে যায়, তুমি বলতেছো টিএনসি ভালো না, টিএনসি খারাপ, টিএনসি এই হয়েছে, টিএনসি ওই হয়েছে। তুমি এতই যদি বোঝো টিএনসি এটা সেইটা, টিএনসি খারাপ, তুমি এতদিন তাহলে যাওয়া আসা করছিলে কেন? শেষে কি বলবে জানেন? আমাকে যে নিয়ে আসছিল সে উল্টাপাল্টা বলছে, মনে হচ্ছে জুতে দিয়ে পিটাই। উল্টাপাল্টা কেমনে বলে? আমরা আগে সেমিনার দেখাই, সেমিনারে কি এখানে চাকরি বলা হয় না বিজনেস বলা হয়? 7 দিন ট্রেনিং, জয়নিংয়ের আগে 7 দিন টানা ট্রেনিং করানো হয়, শুধু ব্যবসা থেকে ব্রেনকে ঘুরে আমরা বিজনেসে নিয়ে আসি, রাইট কিনা? পুরো মানসিকতা বিজনেসে নিয়ে আসি চাকরি থেকে। তা চাকরি এখানে চাকরিকে আমরা অ্যাভয়েড করি, বিজনেসকে আমরা সাদরে গ্রহণ করি। তার 7 দিন কথা হয় বিজনেসের উপরে, তারপরে বোঝা শোনার পরে বাড়িতে যাচ্ছেন, একে পুরো বাড়ি নিয়ে মিটিং করতেছেন, তারপরে প্রোডাক্ট কিনতেছেন, এরপরে আবার বলেন আমি বুঝিনি, আমাকে উল্টাপাল্টা বলছে। কে মিথ্যা কথা বলতেছে এখন বলেন? ও নিজেই মিথ্যা কথা বলতেছে। কথা কি ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। 2 দিন পরে তারাই ওই রকম ঝরে পড়ে যারা এই যে ট্রেনিংয়ের উপর অস্বস্তি, এত ট্রেনিং করা লাগে। আরে আমি ট্রেনিং করাতে পারবো, ডায়লগ। যে বলবে এত ট্রেনিং করা লাগে, ও শেষ, ও শেষ। মেসিরই এখনও প্র্যাকটিস করতে হয় কেন? প্র্যাকটিসই হচ্ছে ট্রেনিং, প্র্যাকটিসই হচ্ছে ট্রেনিং। তাহলে এখানে টিএনসিতে আমাদের প্র্যাকটিসটাই হচ্ছে লার্নিং। আমরা 90% করব ট্রেনিং। কত পার্সেন্ট? 90% ট্রেনিং করব, 10% করব কাজ, ওয়ার্ক। 100% কি পাবো? 100% পাবো রেজাল্ট। এটাই হচ্ছে ড্রিম অ্যাসোসিয়েটসের আমাদের স্পেশাল বৈশিষ্ট্য। আমরা গতকালকে লিডারদের নিয়ে গেছিলাম, রাজ সাক্ষী না থাকলে বিশ্বাস করতো না। কয়েকদিন আগে ঢাকাতে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমাদেরকে চেনে না। কেন চেনে না? কারণ আমরা তাদের কাছে নম করি না। তেল মারতে ড্রিম অ্যাসোসিয়েটস শেখে নাই কাউকে। ড্রিম অ্যাসোসিয়েটস কারো লাইনে যা দাঁড়ায় না। ড্রিম অ্যাসোসিয়েটস যেখানে দাঁড়ায় সেখান থেকে লাইন তৈরি করে। আমরা তো নম করি না। ড্রিম অ্যাসোসিয়েটস হচ্ছে ডুবন্ত সাবমেরিন। যখন জাগবে সমুদ্র টের পাবে, দুনিয়ার মানুষ টের পাবে ড্রিম অ্যাসোসিয়েটস কি জিনিস। ব্যবসায়ীর ক্ষেত্রে ড্রিম অ্যাসোসিয়েটস টিএনসি প্ল্যাটফর্মে, টিএনসির রাজ্যে ড্রিম অ্যাসোসিয়েটস দেখাই দেবে ইনশাআল্লাহ। ঠিক না? বগুড়াতে আমাদের একটা লিডার আছে, উনি ডায়লগ দিচ্ছেন। আমার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার টিম আছে, তো আমরা তার টিম না, এই জন্য আমাদের নাম নিতে লজ্জা লাগে। অথচ বাংলাদেশের মধ্যে আমরা রেকর্ড করছি ঈদের পরে, রোজার ঈদের পরে আমরা রেকর্ড করছি। সবার সেল ডাউন হয়েছিল, আমাদের 200% হয়ে গেছিল। অথচ আমাদের নাম নিতে লজ্জা লাগে, কষ্ট লাগে।
আমরা কিছু বলি নাই। গতকালকে কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট উঠানোর সময় দেখাইলাম, দেখেন এতটুকু একটা শ্যাম্পুর কার্টুনে প্রোডাক্ট তুলে নিয়ে গেল, আর আমরা তো কালকে 17 কার্টুন প্রোডাক্ট উঠেছি। উনি হাতের করে নিয়ে গেল, যার নাম বলছিল উনি ব্যক্তির সঙ্গে কুরিয়ার সার্ভিসে দেখা, শাহজামাল রায়হান টিটু সাক্ষী, হাতের করে 1 কার্টুন মাল নিয়ে গেছে, আর আমরা ভ্যানেট করে 17 কার্টুন প্রোডাক্ট নিয়ে এসেছি। এই 17 কার্টুন না স্যার, আরও আছে, কমপক্ষে আরও 17 কার্টুন প্রোডাক্ট পাইপলাইনে আসতেছে। বুঝাইতে পারছি? তো এটাই হচ্ছে ড্রিম অ্যাসোসিয়েটস। ড্রিম অ্যাসোসিয়েটস কাউকে নম করতে যায় না, তেল মারতে যায় না, কোনো ভাড়াটিয়া ট্রেনার নিয়ে এসে ট্রেনিং করায় না। ড্রিম অ্যাসোসিয়েটস প্রত্যেকটা ফাইটার্স একটা ট্রেনার। কথা কি বুঝাইতে পারছি? প্রত্যেকটা ফাইটার্স একটা ট্রেনার। কেন? কারণ ড্রিম অ্যাসোসিয়েটসের 90% তারা ট্রেনিং করে, 10% ওয়ার্ক করে, 100% রেজাল্ট নিয়ে চলে আসে। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য প্রথম ফর্মুলা কি? দ্বিতীয় ফর্মুলা হচ্ছে নো শোনার মানসিকতা থাকতে হবে। 10 জনের সঙ্গে প্রোডাক্ট বলেন, সিস্টেম বলেন, আর অপরচুনিটি বলেন, সুযোগ সুবিধা বলেন, যেটা নিয়ে আলোচনা করবেন, 10 জনের সঙ্গে আলোচনা করলে মনে রাখবেন এই সমাজের 9 জন মানুষ আপনাকে নো বলবে, 1 জন মানুষ ইয়েস বলবে, 1 জনই যথেষ্ট। কথা ক্লিয়ার? ঘটনা ঘটে যাবে কি না? আমার লাইফে যদি ঘটে যায় ঘটনা, তাহলে আপনার লাইফ আর বেশি ঘটবে। কারণ আমার অতীতের অভিজ্ঞতা নিয়ে এসে একটা পেয়ালার মধ্যে, একটা কাপের মধ্যে নিয়ে এসে দিচ্ছি। এবার আপনার অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা আপনার এনার্জি, আমার অভিজ্ঞতা আপনার কি এনার্জি, টাইম, তারপরে কি আপনার আবার এক্সট্রা মেধা, সাথে আবার কি আছে তারুণ্যের ধৈর্য। রাইট আর রং? এই সব কিছু দিয়ে আমি যদি পারি, হ্যাঁ, 10টার মধ্যে যদি 9টা নো শুধু আমি শুনে যদি একটা ইয়েস দিয়ে যদি এই ঘটনা ঘটে, তাহলে আপনাদের কি ঘটনা ঘটবে? রাইট আর রং? খেলা হবে কি হবে না? নিয়ামুল কবির পিপলু স্যারকে ক্যামেরার সামনে বলতেছি, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আপনি শুধু পাশে থাকেন, সারা ওয়ার্ল্ড ড্রিম অ্যাসোসিয়েটস কি করে দেখাই, আপনি শুধু থাকবেন, পাশে থাকবেন। গত বছর ডিসেম্বরে কক্সবাজার দা হোটেল কক্সটুডের সামনে প্রমিস করে আসছি, এই বছর ডিসেম্বর মাসে যদি কক্সবাজার কোনো প্রোগ্রাম হয়, ড্রিম অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে ওই হোটেল কক্সটুডেতে আসন সংখ্যা ধরে হচ্ছে 1000। আমি বলে আসছি এই হলে ড্রিম অ্যাসোসিয়েটসের লোক থাকবে 1200। কেন বলছে এই কথা? 200 জন লোক সাইডে দাঁড়াবে যাতে করে অন্য টিমের লোক টিকিট না পায়। অন্য টিমের লোক টিকিট দিয়ে ঢুকবে এই সুযোগই নাই। যদি বলো আমাকে 2টা দেন, 5টা দেন, আমি বলবো আমার লোক সংখ্যা 1200, 1000 টিকিট, 200 এক্সট্রা দিয়েছে, লাইন দিয়ে দাঁড়াবে। আমার ফাইটার্সরা যারা লিডার তারা সাইড দিয়ে দাঁড়ায় থাকবে, যারা তরুণ নতুন তারা বসে থাকবে। কথা কি বুঝাতে পারছি? 1200 লোক নিয়ে যাইতে যে পারবো, এই যে আপনার হোমকার এটাই প্রমাণ করে। আমরা ব্যক্তি উদ্যোগে থাইল্যান্ড ট্যুর সেরেছি, ব্যক্তি উদ্যোগে দার্জিলিং ট্যুর দিয়েছি। বুকে হেডাম থাকতে হয়, পাটা থাকতে হয়। ড্রিম অ্যাসোসিয়েটস খাওয়ার চিন্তা করে না। কারণ কি? খাওয়াইলে 1 গুণ খাওয়াবো, 10 গুণ খাবার প্লেটে চলে আসে। এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। ফিলোসফি বুঝতে হবে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের দর্শন বুঝতে হবে। অনেক টিম আছে খাওয়ার না পারে, 2 হাত দেয় জোরে সামটে খায়, মনে করছে আর বোধহয় জীবনে পাওয়া যাবে না, কামড়ে কুমড়ে খেয়ে শেষে আর কিছুই পায় না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি দেখেন সিস্টেমটা হচ্ছে যে নিয়ামুল কবির পিপলু স্যার এই গল্পটা শোনায় আমাদেরকে। ওকে, গল্পটা আমি পরিপূর্ণ বলতে গেলে সময় লাগবে বেশি। তো ওই যে জান্নাত আর জাহান্নাম, এখন গল্পটা বলছে যে এক টিমকে পাঠাইছে জান্নাত জাহান্নাম দেখার জন্য। তো জাহান্নামের মধ্যে যায় দেখে যে প্রত্যেকে খাইতে পারতেছে না। কি করতে পারতেছে না? খাইতে পারতেছে না। কারণ কি? প্রত্যেকের হাতে এদিকে সোজা করে দিছে। কি করে দিছে? মানে এখানে আর এখানে বেরি পড়াই দিয়েছে যাতে হাত ভাঁজ করতে না পারে। এই জন্য হাত সবার ভাঁজ করে দেওয়া আছে। জাহান্নামের মধ্যে যায় কেউ খাইতে পারে না, খাবার আছে কিন্তু কেউ খাইতে পারে না, এটাই ওদের শাস্তি। ওকে,
আর জান্নাতের মধ্যে যে দেখে ওদের হাতে তো বেরি পড়ানো আছে কিন্তু সবাই খাচ্ছে কেন? কারণ হচ্ছে এর হাতে বেরি পড়ানো আছে, এর হাতে বেরি পড়ানো আছে, তুমি আসো আসো তুমি একটু খাও, এই হাত একে ওকে খাওয়াই দিচ্ছে, ওর হাতে বেরি পড়ানো আছে, তাহলে আমি আবার কি করব, আসো তুমিও একটু খাও, একে একটু তুলে দিচ্ছে, এই হাত সোজা, তাহলে আমি তো খাইতে পারবো না ভাঁজ করে, তাহলে আমি যদি আপনাকে খাওয়াই দিই আপনারও হাত সোজা, আপনি খাইতে পারবেন না, কিন্তু আপনার হাত দিয়ে আমাকে তুলে খাওয়াচ্ছেন, এবার আমারও খাওয়া হচ্ছে আপনারও খাওয়া হচ্ছে। দিস ইজ নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। আপনাকে খাওয়াইলে আপনিও আমাকে খাওয়াই দিচ্ছেন, কি মজা, না খেয়ে থাকা লাগতেছে না, রাইট কিনা? নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ডিস্ট্রিবিউটরকে নিয়ে চিন্তা করবেন, টিমের ডিস্ট্রিবিউটর নিয়ে চিন্তা করবেন, তাদের খাওয়ার ব্যবস্থা হবে, আপনার নিয়ে টেনশন করতে হবে না। আপনার দার্জিলিং গেলে আপনি দার্জিলিংয়ের পেছনে যদি আমি 20,000 টাকা খরচ করে আপনি আমাকে 1,20,000 টাকা ইনকাম করে দিবেন, কিভাবে? সিস্টেম দিয়ে দেবে, রাইট কিনা? মজা আছে না নাই? তাহলে ওই যে 20,000 টাকা ছাড়ার মানসিকতা, এই মানসিকতা অনেকের নাই, এই জন্য চুপ করে থাকে গাপটি মারে, আমি কেন 20,000 টাকা খরচ করবো, কথা কি ক্লিয়ার? কিন্তু আমরা ড্রিম অ্যাসোসিয়েটসের লিডাররা, ফাইটার্সরা কলিজা রাখি। আমরা থাইল্যান্ড ট্যুর দিয়েছি, আমরা দার্জিলিং ট্যুর দিয়েছি, কেন ছেড়ে দিব একটু, কি হয়েছে? 100 টাকা ইনকাম করলে সেখান থেকে আমি 40 টাকা ছেড়ে দিব, সমস্যা কোথায়? 40 টাকা ছেড়ে দিলে এই 40 টাকার বিনিময়ে যদি আপনি ঘুরে আসেন, মন চাঙ্গা হবে কি হবে না? এই চাঙ্গা মন নিয়ে পরবর্তী ট্যুরের জন্য কোম্পানি যে ট্যুর ছাড়বে, বিদেশ ট্যুরের মজা যদি একবার পেয়ে যান, পরবর্তী ট্যুর আপনি আর মিস করবেন না। ব্যবসা বাড়বে না কমবে? সেল বাড়বে না কমবে? সিস্টেম, কথা কি ক্লিয়ার? আর আমরা এমন দিয়েছি যে দার্জিলিং ট্যুর অর্জন অলরেডি এই মাসে কেউ কোয়ার্টার অংশ ফিল আপ করে ফেলছে, ঠিক না ভাই? ঠিক। এত সস্তা, এত সহজ সুন্দর একটি প্রমোশন অফার দেওয়া হয়েছে যেটা ইজিলি অর্জন করা সম্ভব। এবং এই মাসে আমরা কি করব? এই মাসে আমরা পাসপোর্টের ফর্ম অলরেডি পূরণ করা শুরু করব। যাদের পাসপোর্ট নাই তাদের পাসপোর্টের ফর্ম পূরণ শুরু করব, কারণ পাসপোর্ট করতে হবে, রাইট কিনা? এই মাসে যাদের প্রমোশন পলিসি অর্জন হবে তাদেরকে আমরা ইনশাআল্লাহ এই মাসে 31 তারিখের ভিতরেই আমরা তাদেরকে ওমাময়নে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছেন তো স্যার ড্রিম অ্যাসোসিয়েটস কি করতে যাচ্ছে? ড্রিম অ্যাসোসিয়েটস স্যার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের যে গ্রামার, সেই গ্রামার বুঝেই কাজ করে, গ্রামারের বাইরে কাজ করে না। এটা হচ্ছে অরিজিনাল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের গ্রামার। এই গ্রামার মানবেন, ব্যবসা হবে। গ্রামার মানবেন না, ললিপপ চুষতে হবে। কথা কি ক্লিয়ার? আরেকটা জিনিস, রুল নাম্বার 3, কেবল তো 2টা রুল শিখছি, রাইট কিনা? রুল নাম্বার 3, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে চাইবেন, বিজনেস হবে না। বিজনেসকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। কি করতে হবে? খালি মুখে মুখে টিএনসি বললে হবে না, অন্তরে লালন করতে হবে, ধারণ করতে হবে। আমাদের ব্লাড গ্রুপ টিএনসি হয়ে গেছে, কথা কি বুঝাতে পারছি? হিরোইন যেমন নেশা রক্তের মধ্যে মিশে যায়, টিএনসি রক্তের মধ্যে মিশে গেছে। টিএনসির সাথে আসলে একটু আগেও স্টেজে মনে হয় আসবো না, ওঠার পরে দেখেন এখন থামতে পারতেছি না। এটাই হচ্ছে টিএনসির পাওয়ার। টিএনসি দেয়, টিএনসি এনার্জি সবসময় দেয়। এই জন্য টিএনসিতে আসলে হ্যাঁ সবসময় সুস্থ থাকি। টিএনসির সাথে 3 দিন না থাকলে আমি কত ধরনের রোগে ভুগবো এটা আল্লাহ জানে। দিস ইজ পিওর লাভ। কথা কি ক্লিয়ার? পিওর লাভ। একদিন তোমারে না দেখলে বন্ধু কষ্ট হয়, মনের মধ্যে চিন করে। টিএনসি দিয়ে একদিন কাজে না আসলে অস্বস্তিতে থাকে, ভালো লাগে না, অস্বস্তি লাগে। ঈদের দিনেও ভালো লাগে না। ঈদের দিন আনন্দের দিন, ঈদের দিনে ভালো লাগে না। যদি টিএনসির সাথে কাজ না করি তখন কি করি? তখন বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটরদের সাথে কানেক্ট করার চেষ্টা করি। কথা কি ক্লিয়ার? কারণ কি? কারণ বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, একটা গান আছে না? ওই গানের মধ্যে বলে যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লোটে এলো। কথা কি বুঝাতে পারছি? টিএনসির সঙ্গে ভালোবাসা করলে টিএনসির কাছে যা আছে সব উজাড় করে দিবে। টিএনসির কাছে তো অভাব নাই, অফুরন্ত ভান্ডার। আপনি কোনোদিনও গরিব থাকবেন না যদি আপনার সাথে যদি আপনার বিশ্ব প্রেমিকা
যদি ভান্ডার নিয়ে থাকে, সেই ভান্ডার আপনি কখনো গরিব থাকতে পারেন? কারণ তার সঙ্গে তো আপনার ভালোবাসা, সব তো দিয়ে দিবে আপনাকে, রাইট কি না? স্যার টিএনসির কাছে সব আছে, শুধু ভালোবাসা দিয়ে সেটা অর্জন করে নিতে হবে। তো টিএনসিতে ব্যবসা করতে চাইলে ব্যবসা হবে না। যখন টিএনসি আপনার মধ্যে ঢুকে যাবে, রক্তের সাথে মিশে যাবে, টিএনসিতে না আসলে ভালো লাগে না, কাজ না করলে ভালো লাগে না, দিন অসমাপ্ত থেকে যায়। এইরকম ফিলিংস যখন ক্রিয়েট করবেন, তখন বুঝবেন ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে, এইবার আপনি মজা লুটতে পারবেন। টিএনসির সঙ্গে ভালোবাসা হয়েছে, এই জন্য এখন মজা লুটতে পারি। কথা কি বুঝাতে পারছি? ইনকাম নিয়ে টেনশন করতে হয় না, টিএনসিতে ইনকাম নিয়ে টেনশন করবেন না। আপনার যে দায়িত্ব, এই দায়িত্ব শুধু ঠিকমতো পালন করেন, ইনকাম আপনার কাছে এসে ধরা দিয়ে যাবে। এসে ইনকাম আপনার কাছে এসে ধরা দিবে। 1 টাকা কোম্পানি আপনার কাছ থেকে মেরে খাবে না। কোম্পানি আপনাকে ঠেলে ঠেলে ডাকে নিয়ে এসে আপনাকে দিবে। একমাত্র কোম্পানি টিএনসি ওয়ার্ল্ডের মধ্যে গর্ব করে বলতে পারে, কেউ কোনো কিছু পাইলে ওটা হিডেন করে না, তাকে খুঁজে খুঁজে বের করে তাকে দিয়ে দেয়। বুঝাইতে পারছি? আসেন কার সাথে, জাত তো চিনতে হবে, জাত চেনা না, ওই জন্য খালি চুলকায় এর কথা শুনে, ওর কথা শুনে। ভালোবাসা ঠিক থাকলে অন্যের কথা কোনোদিনও শুনবেন না, রাইট কি না? আমার বউয়ের নামে উল্টাপাল্টা কেউ এসে বলুক তো, তার চাপা থাকে কিনা দেখেন তো, কারণ আমি তো চিনি আমার বউ কিরকম, ঠিক না ভাই? ঠিক, রাইটার রাম? তাহলে ভালোবাসি, তাকে আমি চিনি, সে কিরকম। আমাকে উল্টাপাল্টা বললেই আমি কাকে তার কথায় কান দিব? আমি যে আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করবো, উল্টা আর দাঁত নাই হয়ে যাবে। কথা বলা শেষ, দেখবেন দাঁড়ির দাঁত 2-4টা পড়ে গেছে গা। কথা কি বুঝাতে পারছি? কারণ ভালোবাসা তো, রাইট কি না? তো টিএনসির সাথে ভালোবাসা ওই রকম। টিএনসি কেমন সেটা তো জানি, ভিতর থেকে জানি। উল্টাপাল্টা সে বললে আমি কি যে আরেকজনের সাথে লিখা বসবো, পরকিয়া করবো? আমার চরিত্র কি এতই সস্তা? ইমান কি এতই দুর্বল? টিএনসি সম্পর্কে ভালো মতো জেনে বুঝে কাজ করি, ইমান মজবুত নিয়ে কাজ করি। কথা কি বুঝাইতে পারছি? ইয়েস। রুল নাম্বার 3, আগে ভালোবাসা সৃষ্টি করেন কাজ করার আগে। ভালোবাসা তখনই সৃষ্টি হবে ট্রেনিং যখন ঠিক মতো করবেন, তথ্য জানবেন। যখন তথ্য জানবেন, ভিতরের সম্পর্কে যখন জেনে যাবেন, তখন আপনার ইমান মজবুত হবে। তা না হলে উল্টাপাল্টা এসে বললে মনে করবে তাই বোধহয়, সত্য বোধহয়। আর ভিতর থেকে জানলে তখন বলবেন এবার উল্টাপাল্টা কথা বলে একটা দাঁত ফাড়াই দেবো, এটা উল্টাপাল্টা। কিন্তু অ্যাটিটিউডের ট্রেনিং আছে, এই জন্য দাঁত ফাড়াই না আমরা। তা না হলে তো সোফা কবে আউট হয়ে গেল নি সোয়াল, ঠিক না ভাই? ঠিক। খালি অ্যাটিটিউডের ট্রেনিং ডিম অ্যাসোসিয়েট তো হয় যেন দাঁতগুলো ঠিক থাকে অন্যদের, ঠিক না ভাই? ঠিক। মারবো না, হাত তুলে এরকম করতে করতে নিচে পকেটের মধ্যে নিয়ে আসবো। কারণ এখন যদি মারেন, গালি দেন, আগামীতে সে আপনার ফ্রন্ট লাইন হয়ে জয়েন করবে না। আপনার সাথে জয়েন না করলে আপনার ডিস্ট্রিবিউটরের নিচে কোথাও না কোথাও জয়েন করবে। ওইবার যেখানে জয়েন করুক, ওর সময়শ্রম আপনার সময়শ্রমের সাথে যুক্ত হবে। ওর সময়শ্রম আপনার সময়শ্রমের সাথে যুক্ত হবে। ওর যদি 1 ঘন্টাও সময় দেয়, ওই 1 ঘন্টার সময় আপনার সাথে যুক্ত হয়েছে মানে কি, ওই 1 ঘন্টার মজুরি আপনি পাবেন। কথা কি ক্লিয়ার? তাহলে রুল নাম্বার 3 কি পাইছেন? ইয়েস। এই 3টা রুলস মেনে কাজ করেন। সর্বশেষ বলবো, কাজ করে সবাই, পুরস্কার পায় তারাই যারা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে, তারাই পুরস্কার অর্জন করে। তাহলে এই যে পুরস্কার ছাড়া হয়েছে, এই পুরস্কার তারাই অর্জন করতে পারবে। এই যে ইনসেনটিভ ছাড়া হয়েছে, এই ইনসেনটিভ তারাই অর্জন করতে পারবে যারা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে পারবে, তারাই পুরস্কার অর্জন করতে পারবে, সে যেই জয়েন করুক না কেন। আজকে দেখেন দার্জিলিং ট্যুরটা দেওয়া হয়েছে 4 স্টার, 5 স্টার এবং 90 6 স্টারদের জন্য। তারা প্রত্যেকে দার্জিলিং ট্যুর অর্জন করতে পারবে যদি আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেন। কাজ নিয়ে টেনশন করবেন না, আপনার যে দায়িত্ব সেটা পালন করেন, কাজ হাসরে দৌড়ে আসবে, এসে ধরা দিবে। কথা কি বুঝাইতে পারছি? টিএনসি দেয় কি দেয় না? একটা নিয়ে এসে দেন, দেখায় কি দিছে? এরকম 42 জন পাইছে, রাইট কিনা? কয়জন? টিএনসি প্রমিস করেছিল একটা 400 বিবির পণ্য ক্রয় করলে 49,400 টাকা দামের একটা গিফট দিব ফ্রি। কোম্পানি যে বলেছিল সেটা কি আমল করেছে? দায়িত্ব পালন করেছে? টিএনসির জায়গা থেকে দায়িত্ব পালন করেছে। এই জন্য টিএনসি সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে আছে। আপনার জায়গা থেকে আপনি দায়িত্ব পালন করেন কাজের ক্ষেত্রে, আপনিও সারা পৃথিবীতে এই টিএনসি প্ল্যাটফর্মে আপনি হবেন স্টার। সারা পৃথিবীর মানুষ আপনাকে এক নামে চিনবে, উমুক ভাই, তুমুক ভাই, টিএনসির উমুক লায়ন, তুমুক লায়ন, অনারারি ডিরেক্টর, রাইট কিনা? চিনবে। আপনি আপনার জায়গা থেকে শুধু রেসপন্সিবিলিটি পালন করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। দেখা হবে বিজয় মঞ্চে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।